আপনারা পাশে আছেন, আপনাদের ভালোবাসায় বুঝতে পারছি। তবুও অনেকের ভিড়ে যদি হারিয়ে যাই বা আপনারা ভুলে যান, তাই অনুরোধ রইল পাশে থাকবেন। মা ও ঠাকুরের কৃপা আপনার উপর থাকুক সারাক্ষণ। মা কালীর কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শারদা বলেছিলেন, যখন সব কিছু হারিয়ে যায় তখনও একমাত্র ভরসা রাখার জায়গা হলো ঈশ্বর। তিনি তোমার সকল কষ্টের অবসান ঘটাবেন। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বর আমাদের জীবনে কখনো অবহেলা করেন না। তিনি সবসময় আমাদের দেখছেন এবং সঠিক সময়ে আমাদের জীবনে সঠিক সংকেত পাঠান। আমাদের শুধু সেই সংকেতগুলোকে বুঝতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। প্রতিদিনের জীবনটা যেন এক বিশাল পরীক্ষার মঞ্চ, যেখানে আমরা প্রতিটা পদক্ষেপে হোঁচট খাই, বাধা পাই। ভাগ্য যেন আমাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছে। কখনো শরীরটা বশ মানে না, তো কখনো চাকরির দরজাটা আমাদের জন্য বন্ধ। স্কুল কলেজের পরীক্ষায় মুখ থুবড়ে পড়া কিংবা চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হওয়া, সবকিছু যেন এক বিভীষিকা। একটা সময় ছিল যখন ভাবতাম ঈশ্বর আমাদের সব কষ্ট দেখছেন, তিনি নিশ্চয়ই আমাদের পাশে আছেন। কিন্তু আজ যেন মনে হচ্ছে তিনি আকাশে বসে আমাদের কষ্টগুলো শুধু দেখেই যাচ্ছেন, কিন্তু কিছুই করছেন না। আমরা চিৎকার করি, প্রার্থনা করি, সাহায্য চাই, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া আসে না। এই নীরবতা যেন আমাদের বুকের ভিতরে একটা বিশাল শূন্যতা সৃষ্টি করেছে, যে শূন্যতা আমাদের নিঃশেষ করে দিচ্ছে। মনে হয় আমরা যেন এক অবিরাম সংগ্রামের মধ্যে আছি, যেখানে প্রতিটা জয় যেন হারিয়ে যাচ্ছে। এই জীবনের সবটা কি শুধুই লড়াই, কি শুধুই কষ্ট? ঈশ্বরের কাছে আমাদের কি কোনো মূল্য নেই? আমাদের চোখের জল, আমাদের প্রার্থনা কি তার কাছে পৌঁছাচ্ছে না? এই প্রশ্নগুলোই আজ আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে এসছে। আসুন একসাথে খুঁজে বের করার চেষ্টা করি, কেন আমাদের ভাগ্য এমন বিরূপ? কেন ঈশ্বর আমাদের কষ্টের দিকে চোখ মেলে তাকাচ্ছে না? মনে হয় এই অন্ধকারের মধ্যে থেকে আমরা আর বেরোতে পারবো না, কিন্তু ঠিক এমন সময় ঈশ্বর আমাদের কিছু সংকেত দেন, যা বোঝায় যে আমাদের ভাগ্যের উন্নতি হয়েছে আর খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। মা শারদা বলেন, কষ্টের পরেই সুখ আসে, বিপদের পরেই শান্তি। ঈশ্বর কখনো তার ভক্তদের বিপদে ফেলেন না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর যা করেন তা আমাদের কল্যাণের জন্য করেন। যতক্ষণ না ঈশ্বরের কৃপা হয় ততক্ষণ কোনো কিছুই সম্ভব নয়। তবে তার কৃপা অবধারিত, যদি আমরা ধৈর্য ধারণ করি এবং তাকে বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দ বলতেন, জীবন সংগ্রামময়, আর সেই সংগ্রামের মধ্যেই রয়েছে আমাদের বিকাশের সম্ভাবনা। সংগ্রাম ছাড়া জীবনের কোনো মূল্য নেই। কঠিন সময় মানুষকে তার শক্তির আসল স্বরূপ চেনায়। যখন সবকিছুতেই ব্যর্থতা আর হতাশা ঘিরে ধরে, তখন যদি হঠাৎ করেই আপনার মন শান্ত হয়ে যায়, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি এই অস্থিরতার পরেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, আর শীঘ্রই এই শান্তি আপনাকে বড় এক সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনি হয়তো দেখতে পাবেন যে আপনি দীর্ঘদিন ধরে যে কাজটা করতে পারছিলেন না, হঠাৎ করেই সেই কাজে আত্মবিশ্বাস বেড়ে গেছে। আপনার মনে হবে আপনি কিছুই করতে পারছেন না, এখন মনে হবে আপনি সব করতে পারছেন। এটি ঈশ্বরের সংকেত যে আপনার কঠিন সময়ের অবসান হতে চলেছে আর ভালো সময় আসছে। যখন আপনি আপনার আগের ভুলগুলো নিয়ে বেশি ভেবে নাও থাকতে পারেন, তখনও সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করবেন। আপনি দেখবেন আগে যে ভুলগুলো আপনাকে কষ্ট দিয়েছিল, এখন সেগুলো আপনাকে শক্তিশালী করছে। এটিও ঈশ্বরের ইঙ্গিত। মা শারদা বলতেন, বিপদে আপদে যদি তুমি দৃঢ় থাকো, তাহলে বুঝবে ঈশ্বর তোমার সাথে আছেন। কঠিন সময় পার হলে ভালো সময় আসবেই। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন একটি গাছের নিচে অনেক কাঁটা পড়ে থাকে, তখন মানুষ সাবধানে চলতে শেখে। ঠিক তেমনি জীবনের কাঁটা আমাদের শিক্ষা দেয় কিভাবে এগিয়ে যেতে হবে। ঈশ্বরের সংকেত অনেক সময় সরাসরি আসে না, তবে তা আমাদের জীবনের মধ্যেও লুকিয়ে থাকে। যখন আমাদের মনে শান্তি আসে এবং আমরা আত্মবিশ্বাস ফিরে পাই, তখন বুঝতে হবে যে ঈশ্বর আমাদের জীবনে ভালো সময়ের বার্তা দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তুমি যদি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার পাশে আছেন, তবে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না।
জীবনে প্রতিকূল সময়ে আমাদের বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাদের সাথেই আছেন। এই বিশ্বাসই আমাদের জীবনে সাফল্য এনে দেবে। আশেপাশের মানুষদের সহানুভূতি হঠাৎ করেই যদি আপনি অনুভব করতে শুরু করেন, যাদের কাছ থেকে আপনি আশা করেননি তারাও আপনার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করেছে, মানুষ আপনাকে সাহায্য করতে আগ্রহী, এটি ঈশ্বরের ইঙ্গিত যে তিনি আপনার সাথেই আছেন। আপনি হঠাৎ করে আপনার কল্পনা শক্তিতে পরিবর্তন অনুভব করবেন। এমন কিছু ধারণা আসবে যা আগে কখনো ভাবেননি। এটিও ঈশ্বরের সংকেত যে তিনি আপনার সৃষ্টিশীল শক্তিকে বাড়িয়ে তুলছেন। রাতের ঘুমে আপনি যদি হঠাৎ করে সুস্বপ্ন দেখতে শুরু করেন, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার জীবনে সুখের বার্তা পাঠাচ্ছেন। মা শারদা বলেছিলেন, কঠিন সময়ে ধৈর্য ধরতে হবে। যা কিছু ঘটে সবই তাঁর ইচ্ছায়। তাঁর ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন তুমি কোনো সংকটে থাকো তখন ঈশ্বর তোমার কাছে আসেন এবং তোমার মনের মধ্যে সাহস যোগান। যখন তুমি দেখবে যে সমস্ত কঠিন সময়ের পরেও তুমি স্থিতিশীল থাকতে পারছো, তখন বুঝবে ঈশ্বর তোমার মধ্যে সেই শক্তি দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন তোমার মনের মধ্যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য একটি দরজা খুলে রেখেছেন। সেই দরজাটি খুঁজে নিতে হবে। যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল সেগুলো হঠাৎ করেই আবার জোড়া লাগতে শুরু করে। আপনি দেখবেন পুরনো বন্ধু, সহকর্মী বা আত্মীয়রা আবার আপনার জীবনে ফিরে আসছে। এটি ঈশ্বরের ইঙ্গিত যে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। মা শারদা বলতেন, মানুষ যখন খুব কষ্টে থাকে তখন সে ঈশ্বরকে বেশি করে ডাকে। ঈশ্বর সে ডাক শুনবেনই। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতই কঠিন পরিস্থিতি আসুক, ঈশ্বর তোমাকে কখনো ছেড়ে দেবেন না। তোমাকে কেবল তার উপর বিশ্বাস রাখতে হবে। যখন তুমি দেখবে যে তোমার আত্মবিশ্বাস আবার ফিরে এসছে, তখন বুঝবে যে ঈশ্বর তোমার পাশে আছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, বিশ্বাস রাখো, কর্ম করো, আর সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তিনি তোমার কল্যাণের জন্যই কাজ করছেন। তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি সংকটে, প্রতিটি বাধায় আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এবং সবকিছু ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দিতে হবে। জীবনের এই কঠিন সময় যখন আমরা ভেঙে পড়ি, তখনই ঈশ্বর আমাদের ছোট ছোট সংকেত দিয়ে বুঝিয়ে দেন যে ভালো সময় আসছে, একটু ধৈর্য ধরো। এই সংকেতগুলোকে আমরা যতই গুরুত্ব দিয়ে বুঝতে পারবো, ততই আমরা আমাদের ভাগ্যের উন্নতি করতে পারবো। মনে রাখবেন, অন্ধকারের পরই কিন্তু সূর্যের আলো আসে, আর সেই আলোই আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করে। মা শারদা বলতেন, ধৈর্য ধরে থাকলে সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর কখনোই তোমাকে ছেড়ে যাবেন না। স্বামী বিবেকানন্দ বলতেন, তোমার ভিতরের শক্তিকে জাগ্রত করো, কারণ ঈশ্বর তোমার মধ্যেই রয়েছেন। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো, তবেই ঈশ্বরও তোমার প্রতি বিশ্বাস রাখবেন। এবার জানবো মন্ত্রটি কি ছিল। ওম নমো সিদ্ধি বিনায়কায় সর্বকারকত্রৈ সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বস্বী আকর্ষণায় শ্রীং ওম স্বাহা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এই মন্ত্রটি 3 বার বলবেন। তারপর নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। আর আপনার ইষ্ট দেবতা যদি পিতামাতা হন তাহলে আরো ভালো, কারণ ওনাদের থেকে বেশি এই জগৎ সংসারে কেউ আপনার জন্য স্বার্থহীনভাবে কিছু করবে না। আপনার মুখ্য কাজটি সম্পন্ন না হওয়া অবধি এই কাজটি করতে থাকুন। অচিরেই আপনার সকল বিপত্তি বাধা দূর হবেই। আপনারা পাশে আছেন, আপনাদের ভালোবাসায় বুঝতে পারছি। তবুও অনেকের ভিড়ে যদি হারিয়ে যায় বা আপনারা ভুলে যান, তাই অনুরোধ রইল পাশে থাকবেন। মা ও ঠাকুরের কৃপা আপনার উপর থাকুক সারাক্ষণ। মা কালীর কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। তুমি যখন বিপদে পড়বে তখন আমাকে স্মরণ করো। আমি তোমার পাশে আছি। তোমার বিশ্বাস আমার কাছে পৌঁছবে আর আমি তোমাকে রক্ষা করব। বিশ্বাস আর প্রার্থনার গুরুত্ব অপরিসীম। বিপদের সময় আমাদের বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তার নাম জপ করলে আমরা সব কষ্ট থেকে মুক্তি পাব। জীবনের কঠিন মুহূর্তে যখন আশা প্রায় হারিয়ে যায়, তখন আমাদের একমাত্র ভরসা ঈশ্বরের করুণা।